হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি চিকেন কষা। চলো দেখতে থাকো আমি চিকেন কষা কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো এখানে কেটে রেখেছি। আর এখানে রেখেছি আমি চিকেনগুলোকে ধুয়ে। এখানে আমি এর জন্য মশলা তৈরি করে নেব। তো দারচিনি, সাদা জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ আমি সব মিক্সচার করে নেব। তো দেখো আমার মিক্সচার তৈরি। চলো দেখতে থাকো আমি এটা এখন কিভাবে তৈরি করি। তো আমি এখন কড়াই বসিয়ে নিলাম, এরপর তেল দিয়ে দেব। তো যতক্ষণ না তেলটা গরম হচ্ছে আমরা একটু ওয়েট করব। দেখো আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। তো আমি এখন আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। আমি আলুগুলোকে তুলে রাখলাম, এরপর দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে। এখন দিয়ে দেব রসুন, পেঁয়াজ। আমার 1 কিলো চিকেন ছিল, তো আমি সেই হিসাবে রসুন আর পেঁয়াজ দিয়েছি। তোমাদের যতটুকু পরিমাণ চিকেন থাকবে তোমরা সেই পরিমাণ রসুন আর পেঁয়াজ দেবে। তো আমি এগুলোকে এখন ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আমার প্রায় ব্রাউন করা ভাজা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব চিকেনগুলো, যে ধুয়ে রেখেছি আমি দিয়ে দিলাম চিকেনগুলো। তারপর আমি একটু মিক্স করে নিলাম। করে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আমি এখন যে মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকা হয়ে গেলে আমি ঢাকনা এখন সরিয়ে নিলাম। দেখো বেশ সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু কষিয়ে নেব মাংসটাকে ভালো করে। ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতন এখন জল দিয়ে দিব। টমেটো উপর থেকে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমার তৈরি হয়ে যাবে চিকেন কষা। তো তোমাদের কেমন লাগলো জানিও।